বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনা কারা ও কেন করেছিলেন? ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনা কারা ও কেন করেছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পুরো ৯ মাস ধরে যে বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা করা হচ্ছিল, ধারণা করা হয় তার মূল পরিকল্পনা করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা রাও ফরমান আলী। যদিও পরবর্তীতে এই অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি, কিন্তু যুদ্ধ শেষ হবার পর রাও ফরমান আলীর একটি ডায়েরি পাওয়া গিয়েছিল, যেখানে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীর নাম ছিল। বাংলাদেশের প্রখ্যাত একজন ইতিহাসবিদের বক্তব্য, বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা করার জন্য রীতিমতো নির্দেশনা দিয়েছিলেন পূর্ব পাকিস্তানের সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের তালিকায় ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী এবং সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রতিষ্ঠিত ব্যক্তিরা। বাংলাপিডিয়ার হিসেব বলছে, মুক্তিযুদ্ধের সময় ১,১১১ জন বুদ্ধিজীবীকে হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী, যার মধ্যে সবচেয়ে বেশি ছিল ঢাকায় ১৪৯ জন। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, তাদের মূল টার্গেট ছিল ছাত্ররা এবং শিক্ষাঙ্গনগুলো শেষ করে দেওয়া।